চলে এসেছি আবার নতুন আমাদের ব্লগ নিয়ে, ঠিক আছে। ডায়মন্ড আমরা গেছিলাম তো ওইখানে অনেক কিছু আছে তোমরা দেখতে পারো। কেন ওইখানে আমরা গেছিলাম, কোনো প্ল্যান হয়ে যায়নি আমরা কোথায় যাব বলে প্রথমত, আর দ্বিতীয়ত গেছিলাম আমরা 3-4 জন মিলে গেছিলাম ওখানে। এবার ওখানে আমাদের একটা ভাই গেছিলো, ঠিক আছে। আমার ভাই গেছিলো, আমার সাথে আরও 2জন গেছিলো, ঠিক আছে। আমার ভিডিওতে দেখতে হবে কার কথা বলছি আমরা। তো ওইখানে গেছিলাম আমরা তো প্রথমত ঘুরতে। তো ওখানে গিয়ে ইলিশ মাছের দামটা জিজ্ঞেস করলাম। ভাবছিলাম যে ইলিশ মাছটা কিনবো, কিন্তু ওখানে যা দাম ইলিশ মাছটা কিনতে পারি, ঠিক আছে। তোমার ভিডিওতে দেখো, ভিডিওতে দেখলে বুঝতে পারবে। আর ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে, সাবস্ক্রাইব করবে। আর ভিডিওতে কি খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে আমাদের অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। ওখানে গেছিলাম আমরা, প্রায় আমরা কোনো প্ল্যানিং করে যাইনি, যেহেতু তোমরা প্ল্যানিং করে যাবে ওখানে তোমার কমসে কম যেতে 2.5 ঘন্টা সময় লাগবে। যারা গেছো তারা জানবে, আর যারা যাওনি তারা জেনে নাও। ওখানে যেতে কমসে কম 2.5 ঘন্টা থেকে 3 ঘন্টা সময় লাগবে। হাতে সময় নিয়ে যাবে, ঠিক আছে। জায়গাটা খুব সুন্দর, সন্ধ্যেবেলার দিকে যাবে, একদম রাতের দিকে যাবে না। যেমন আমরা রাতে গেছিলাম, তো রাতে তোমাদের ক্যামেরাতে আমরা কিছুই দেখাতে পারিনি। তো আমরা যেখানে থাকি ওখানে ইলিশ মাছের দামটা বেশি ওখানের থেকে, কিন্তু তোমরা গিয়ে যদি বার্গেনিং করো তো আপাতত তোমরা অনেক কম দামের মধ্যে পেয়ে যাবে। তোমার ভিডিওতে দেখতে হবে ইলিশ মাছের দাম কত, তো আমি একবার বলে দিচ্ছি। কোনো জায়গায় 1300 একই মাছ, কোনো জায়গায় মাছের কোয়ালিটি হয়তো আলাদা হতে পারে, কোনো জায়গায় 1500, কোনো জায়গায় 1300, কোনো জায়গায় 1250, কোনো জায়গায় আবার 900, কোনো জায়গায় আবার 600 সাইজ অনুযায়ী। এবার তোমরা ওখানে গিয়ে ভিডিওতে দেখো বুঝতে পারবে। তো বার্গেনিং করার চেষ্টা করেছি আমরা, তো যেটুকুনি পেরেছি বার্গেনিং করে তোমাদের দেখানোর চেষ্টা করেছি। গেছিলাম তো কেনার জন্যই, কিন্তু কিনতে পারলাম না, পয়সা নিয়ে যায়নি অত, ওই জন্য। ভিডিওতে থাকো আমাদের সাথে, তো আস্তে আস্তে জানতে পারবে। আজকে আমরা নতুন নতুন জায়গা ঘুরতে পারবো। যারা এর আগে গেছিলো তারা তো জানবে ব্যাপার যে কী আছে না আছে। তো ভিডিওটা তো লম্বা হতে পারে, ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আমরা গেছিলাম এখান থেকে, আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 4:50 বেরিয়েছিলাম। ওখান দিয়ে যেতে যেতে প্রায় 7টা বেজে গেছিলো, 6:45। তো রাস্তা ভালোই আছে, যদি জোরে গাড়ি চালাও 2.5 ঘন্টার মধ্যে কভার হয়ে যাবে। আমরা একটুখানি ভিডিও করতে যাচ্ছিলাম, তো তাই সেই কারণে একটু লেটও হয়ে গেল, 1/2 ঘন্টার মতো লেট হয়ে গেলো। ওখানে গিয়ে বেশি বুঝতে পারিনি, হাতে সময় ছিল না, কেন বাড়িও ফিরতে হবে। আমাদের বাড়িটা অনেকটা দূর, যেহেতু কারণ আমাদের বাড়ি থেকে ডায়মন্ড আমরা 85 কিলোমিটার মতো। তো তোমরা ভিডিওতে থাকো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। গাইস, আজকে আমরা বেরিয়ে পড়েছি। কোথায় যাবো না, কোথায় যাবো জানি না। ও বলছে, মোটা বলছে যে নাম্বার বলছে যে যাবে। চলো রাস্তায় গিয়ে দেখা হবে। I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? I'll just breathe in. Cause I've been living life right like I could just die any minute. Going for a ride down the side, PCH country limit. I don't need a guide, follow lights, take me where I wanna visit. Are you alive? I'll just breathe in. Flashing red lights, driving at night, windowless ride, feeling alive. Nothing in sight, forever in flight. Follow those lines, we'll make it this time. Blurry street lights, work as a guide to memories that we'll make it tonight. Oh yeah, we'll make it tonight. Yeah, I'll do anything that I feel like I wanna do. I'm living life like I got nothing left to prove. No end in sight, just always staying on the move. I'll go all night if that's just what I gotta. Life's too short.
worth all the time to get your mind right, but if you put in the work, you can find the light, alright. I'll do anything that I feel like I wanna do. I'm living life like I got nothing left to prove. No end in sight, just always staying on the move. I'll go all night if that's just what I gotta do. Life's too short. Searching for greatness in a sea of the dying and shameless, a sea of the aimless. I don't wanna be one of the nameless. I'ma wake up with the mindset that one day I'm gonna make it, and I don't think I'll be fine if I don't break my limitations. Don't try to stop me, I exist to write my own story. I'll make a decision if I want some peace or if I want the glory. Yeah, don't want a life that is complacent or possibly boring. I just want a life that is worth every day exploring. My whole life I just wanted someone who would notice me. My whole life I just wanted to be somebody to be. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. Yeah, I just wanna be great. চলে এসেছি আমরা, এখন কোথায় আছি আমরা বলবো না, তোমরা আস্তে আস্তে জানতে পারবে। তোমরাই দেখে বলো আমরা কোথায় আছি। বলবো তো অবশ্যই, কিন্তু ব্যাপারটা ঘটনা হচ্ছে ওটা, যার সাথে এসেছি সে আমাকে তো বলেনি আমরা কোথায় যাবো, ঠিক আছে। এবার যার সাথে এসেছি সে একদম মানে তোমাকে দেখাবো অবশ্যই যে কে সেই ব্যক্তি, ঠিক আছে। চলো আমরা গিয়ে দেখাবো। আমরা এখন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, লাইটটা খুব ভালো করছে এখানে। আমরা তোমার ব্লগ করতে করতে আবার আস্তে আস্তে আমাদের দেখাবো কোথায় এসেছি আমরা। গাইস অনেক দূর এসেছি, ঠিক আছে, মানে প্রায় 80 কিলোমিটার গাড়ি চালিয়ে তারপরে আবার এখানে এসেছি আমরা, ঠিক আছে। সুন্দর হাওয়া দিচ্ছে সন্ধ্যাবেলায়, তোমরা 1 ঘন্টার জন্য এসে এখানে হাওয়াটা খেয়ে যাবে, ঠিক আছে। লঞ্চ চলছে কিন্তু তোমরা ক্যামেরা দেখতে পাবে কিনা বলতে পারছি। কিছু দেখতে পায় না, নিয়ে এসছে আমাদের আজকে এই সেই ব্যক্তি যে আমাদেরকে নিয়ে এসেছিল এক জায়গার নাম করে দেখতে পায় না। ও কিন্তু ওর উপর নিরীহ মানুষদের প্রতিবন্ধী হিসেবে আপনারা দেন, খুব সহায়তা হবে। ওই যে চোখের লেন্সটা কিন্তু নর্মাল না, অ্যাবনর্মাল। ওর নাম কানা। এই যে ভুট্টা দোকানে আছে, এই কাকিমার দোকানে, দিদার দোকানে আছে। ভুট্টা যখন আসবে এই দোকান দিয়ে খাবে তোমরা, হ্যাঁ ঠিক আছে, এই দোকান দিয়ে খাবে একদম নদীর ওই সামনেই বসে থাকে। এখন ইলিশ মাছ দেখতে যাচ্ছি আমরা। চলো কে বেঁচে যাবে? আরে এখান দিয়ে যেতে হবে তোদেরকে। আসো যাও ওখান থেকে। গাইস ভিড় দেখো, 7টা বাজে, সন্ধ্যে এখন সবে 7টা। এখন এই মোটার সাথে যাচ্ছি আমরা ইলিশ মাছ দেখতে। মোটা আমাদের দেখতে না, গান্ডু কিনতে। ইলিশ মাছ কিনে দিবি তুই আমাকে? কেন তোকে কিনে দেবো? তো পয়সা নেই। না পয়সা নেই তো। কানা তুই কানা দিতে পার, এটা ফুটো বাটি এনে দিতে আমাকে কমসে কম। এই সাইডে চলো, সাইডে চলো। ওই তাহলে বাইকটা বেচে দে। না বাইক বেচবো কেন? বাইক বেচে ইলিশ মাছ কিনবো? সবাই বাইক বেচার কথা বলছিস আমাদের খানা, বাইক বেচে ইলিশ খাবে। চলো গাইস, ইলিশ কিনতে যাচ্ছি এখন, ঠিক আছে। এবার ইলিশটা কিনে এনে ইলিশটা তোমাদের দেখাবো, ঠিক আছে। এখানে ইলিশের দাম কত বা কী না কি আছে তোমাদের সব দেখাচ্ছি, ঠিক আছে। চলো, ওই জায়গাটা 1300 টাকা করে দাম বলছে, হাইস্ট বলেছে 1300, এবার দেখা যাচ্ছে 1300, 1150 আর 900 একদম সামনে দেখি। ভালো হবে। কাকিমা দাঁড়িয়ে আছে, উনি 1100 বলছে, 1100, 900 আর 300। আমরা চলে এসেছি, ঠিক আছে। মাছের দামাদামি করে চলে এসেছি আবার আমাদের মতো জায়গায়, যে আমাদের কাম্বাট ভাই, মোটা ভাই,
ঠিক আছে আমরা জামাটা প্রচুর দাম, মাছের প্রচুর দাম, 1500, 1350, 1200, মানে যে যেরকম পাচ্ছে সে সেরকম দাম বলছে। ঠিক আছে এখানে বাড়ি যাও। তোমরা যখন এখানে আসবে তোমার সেটা বাড়ি টাইম হবে আর সামনে থেকেও বুঝতে পারবে যে আমরা বড় তো রাখেন মিডনাইট লাগে আমার ভাই। ঠিক আছে ছেলেটা মেয়ে দেখে না তুমি ভালো মেয়ে থাকে, বয়স হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে বয়সটা কীভাবে জেনে নিলাম, দেখো এরকমভাবে বয়স জানতে হবে। ঠিক আছে তো জিনিসটা শিখে নিও তোমরা। বালের ব্লগার, আমাকে বালে ব্লগার বলছে ভাই। আর কোনো দিকে ঘুরবো না, এদিকে টান টান না। এখন বাজে 7:40, চলো আমরা এখন বাড়ি থেকে যাই, আবার 80 কিলোমিটার চালাতে হবে, টোটাল 160 কিলোমিটার গাড়ি চালাতে হবে। তোমরা যখন আসবে হাতে সময় নিয়ে আসবে। ঠিক আছে আমরা তো এখানে বেশিক্ষণ বসতে পারলাম না, যখন আসবে তখন হাতে করে সময় নিই তারপরে আসবে। নদীটা দেখো ভাই, তোমরা কতটা ক্যামেরা দেখতে পাচ্ছি যাই না, দেখো ওই ব্রিজ, ওই যে ব্রিজ, লঞ্চে উঠতে পারবে। ঠিক আছে চলো এবার আস্তে আস্তে যাওয়া যাক, তোমরা রাস্তার পথ দেখতে থাকো, আমার রাস্তার মধ্যে রাস্তা পথ দেখাবো। ঠিক আছে চলো, এইসব কথা বলতে নেই, ঘুরতে এসব কথা বলতে নেই। এই চোদ্দা আমার দেখে রাখো চোদ্দা। আমরা একটা কথা বলি তোমাদের, একটা জিনিস দেখো, একটা মজার জিনিস দেখো তোমরা, এটা মুগুরি নাম পূজা, সাবস্ক্রাইব করে নেবে। ফেসবুকের চ্যানেল আছে পূজা নামে, এডিট করে নেবো ওটা পরে। গাইস চলো এবার আস্তে আস্তে বাড়ির দিকে যাওয়া যাক। এসেছিল দেখলে আমাদের টাকা দিলাম, আমাদের টাকা দিলাম, ছোটো একটা কয়েন দিয়েছি, ছোটো একটা কয়েন নিয়ে চলে না, ওদের ওখানে চলে কিনা আমাদেরকে আমি বুঝতে পারছি না তুমি কী বলছো। খুচরো পয়সা নেই আর আমাদের কাছে, আর অনেক দূর থেকে এসেছি আমরা এখানে। চলে না ঘুরতে ঘুরতে খিদে পেয়ে গেল, রেস্টুরেন্টে খেতে চলে আসলাম। এই রেস্টুরেন্টের নাম আল রেহান ক্যাটার। ঠিক আছে দেখে নাও তোমরা। গাইস আমার ভাই, আমাদের গাম্বাট ভাই। ঠিক আছে অর্ডার তো দিয়েছিলাম অনেক কিছু, কিন্তু কিছু আসলো না, কিছু মাল নেই, বিরিয়ানি ছাড়া কিছু মাল নেই। ঠিক আছে শুধু বিরিয়ানি আছে আর কিচ্ছু নেই। রেস্টুরেন্টটা ভালোই আছে, কিন্তু 10টা সাড়ে 10টার পরে তোমাদের না আসাই ভালো, কেন এখানে কিছু পাবে না। ঠিক আছে তো তোমরা চেষ্টা করবে যে যেন 8টা 9টার মধ্যে ঢুকে যেতে, তো মোটামুটি তুমি যা অর্ডার করবে তাই অর্ডার পেয়ে যাবে। ঠিক আছে অর্ডারটা দিলাম অনেক কিছু, কিন্তু শুধু বিরিয়ানি খেয়ে পেট ভরাতে হবে আজকে। চলো আর কিছু করার নেই, তাহলে অর্ডারটা আসুক, ওদেরকে আমরা দেখাচ্ছি কী কী অর্ডার করেছি আজকে। শেষ করলাম। আমরা গুটি গুটি বাইরের দিকে এগিয়ে যাচ্ছি, ভাই বাইরে গিয়ে ঘুরবো।